নমস্কার। আজ যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটা আমার খুব পছন্দের একটা রেসিপি, লাউয়ের পায়েস। চলুন রেসিপিটা শুরু করি। তো একদম কচি একটা লাউ আমি এখানে গ্রেট করে নিচ্ছি, একদম মিহি মিহি করে। তো দেখুন, লাউ কাটার পর কিন্তু এরকম কালচে রং একটু চলে আসে, এটা কিন্তু খারাপ কিছু নয়। এবারে দুধ তো আমাদের লাগবে। আমি এখানে 500 মিলিলিটার দুধ নিয়েছি এবং দুধটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে, কারণ পায়েসের জন্য দুধ একটু ফুটিয়ে ঘন করে নিলে তার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। তো একটু ফুটিয়ে নিচ্ছি, একটু সময় লাগবে এটা ফুটিয়ে নিতে। তো তারপরের প্রসেসে চলে যাই, চলুন। ফ্রাই প্যানে একটু ঘি দেব। এটা আমি পুরোটাই ঘিতে করছি, আপনারা সাদা তেল দিতেও পারেন, তবে ঘি দিলে জানেন তো একটু স্মেলটা খুব ভালো আসে, টেস্ট ভালো হয়। তো 1 চামচ ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম। এইবারে গ্রেট করে রাখা লাউটাকে এর মধ্যে দিয়ে দেব। খুব সিম্পল একটা রেসিপি, আপনারা দেখলে বুঝতেই পারবেন, আর অনেকে নিশ্চয়ই এটা বাড়িতে বানিয়েও খেয়েছেন। তো লাউটাকে এবারে ঘিয়ের মধ্যে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু খুব মিহি করে লাউটা কাটা রয়েছে, তো সেদ্ধ হতে তো একদমই সময় কম লাগবে। তো ঘিয়ের মধ্যে শুধু একটু ভেজে নেওয়া, যাতে লাউয়ের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট চলে আসে। তো 2-3 মিনিট ধরে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু লাউটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন, লাউয়ের মধ্যে থেকে কিছুটা জল চলে আসছে, এটাকে এবার ঢাকা দিয়ে আমাকে 2 মিনিট একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। লাউয়ের মধ্যে যে জলটা এসছিল সেটা কিন্তু অনেকটাই টেনে গেছে, শুকিয়ে এসছে, আর লাউটাও তো সেদ্ধ হয়ে গেছে। এইবার এর মধ্যে ফুটিয়ে রাখা দুধটা ঢেলে দেব। তো পুরো দুধটা আমি এখানে দিলাম না, কিছুটা রেখে দিচ্ছি। ওই দুধের মধ্যে আমি আরও 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে একদম শেষে দেব। তো প্রথমে লিকুইড দুধটা এখানে দিয়ে দিলাম, দিয়ে মিনিট 2 একটু ফুটিয়ে নেব। এই সময় একটু কাজু আর একটু কিশমিশ দিতে পারেন, দিলে কিন্তু এর স্বাদ আরও ভালো হবে। তো কাজু কিশমিশ দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, যাতে কিশমিশটাও একটু ফুলে যায়, কাজুটাও একটু নরম হয়ে যায়। তো এবার একটু ঢাকা দিয়ে আরও 2 মিনিট আমি এটাকে রেখে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে গুড়ের বাতাসা দেব। এখানে চিনিও দেয়া যায়, কিন্তু গুড়ের বাতাসা দিয়ে করলে পায়েসের রঙটা কিন্তু খুব ভালো আসে। তো আমি সেক্ষেত্রে চেষ্টা করি পায়েসে হয় খেজুরের গুড় দেওয়া, বা যে কোনো ধরনের গুড় দেওয়া, বা গুড়ের বাতাসা দেওয়া। তো বাতাসাগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। বাতাসাটা গলতে একটু সময় লাগবে, আর এই বাতাসা গলে যাওয়ার পরও কিন্তু পায়েসটা আরেকটু পাতলা হয়ে যাবে, কারণ বাতাসার মধ্যে যে জলটা থাকে সেটাও চলে আসবে। তো এবারে এরমভাবে নাড়াচাড়া করতে করতে আরেকটু সময় লাগবে, কারণ পাতলা হয়ে গেছে একটু, পায়েসটা দেখতেই পাচ্ছেন। তো একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন, কালারটা কিন্তু চলে এসেছে। আর একদম শেষে যে লিকুইড দুধ একটু সরিয়ে রেখেছিলাম, তার মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ মিশিয়ে আমি কিন্তু এর মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি। তো পায়েসটা কিন্তু একদমই কমপ্লিট। ঢাকা দিয়ে এবার এটা একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমাদের লাউয়ের পায়েস একদম রেডি। এবারে শুধু এটা খাওয়ার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।